আরে বাস দাঁড়ান, 2 ঘন্টা ধরে হাঁটা চলা করতেছি, কোনে যাম সেটা বলেন না কেন? আরে থাম, আমরা এমন একটা জায়গায় যাইতাছি, সেই জায়গায় গেলে এমন একটা লোক পাবি তা তুই কল্পনা করতে পারবি না। আমার লগা আরে আজ পর্যন্ত আমি যেখানে আপনার সাথে গেছি সেখানেই মার খেয়েছি। আশেপাশে কেউ আছে নাকি? মনে শুনে ফেললো। হ্যাঁ, কি বাসেন না? আমি একটা সম্মানিত লোক, আরেকবারই কথা বলবি তোর চাকরি থেকে বের করে দিব। আবার চাকরি থেকে বাইর করে দিব? 3 মাস ধরে বেতন দেয় না? আর হ্যাঁ, কোম্পানিকে আপনার বাপের যে আমার বাইর করে দিবেন, আর 2-3 মাস অপেক্ষা করেন, কোম্পানি আপনার বাইর করে দিব। আরে এমন কথা বললে কি মান সম্মান থাকে? হে তো মাথা খাইলো রে। এই এত কথা না বললে আমার সাথে ঠিক আছে চলেন, উচিত কথা কইলেই দোষ। হারতে হারতে পাও ব্যথা হয়ে গেছে। ঠিকই বলছেন বস। বস চলেন চলেন, এখানে বসে থাকলে কাম হবে না। ঠিক আছে চল। আরে বস, হ্যাঁ, এই জবদার এটা কার বাড়ি? আরে এটা তো থরসা বাল্টার ভাই বাড়ি। আরে বাড়িটা তো দেখতে ভূতের ভূতেরে, ভূত তো আবার বেরোবে না। আরে না, কি বলেছিস সব? হেই ভয় ভয় বাদ দে, বাড়ি থেকে আস নাকি ডাক দে। চলেন বস। হেই বাড়ি থেকে আসেন নাকি বের হন। বস হ্যাঁ। বাড়িতে তো কেউ নাই, ভূত বের হয় যদি? আরে কি বলিস সব? ভূত বের হবে না, মাথা তো গরম হয়ে গেল গা। ঘরে গাছ নাকি তাড়াতাড়ি ডাক দে। এই ঘরে গাছ নাকি বেরোন তাড়াতাড়ি। এই এত সকালবেলায় চিল্লাচিল্লি করে কে? ভূত নাকি রে? আরে ভূত না, নাম। আরে আপনারা কারা বাড়িতে এসে চিল্লাচিল্লি করতে আসেন সকালকার সকালে? হ্যাঁ, বেলা বাজে 5টা, আর একটু করে রাত হবো, আপনি সকাল বান কোনে? আরে বস, হ্যাঁ। ও মাঝে মাঝে ডলে নাকি? বেলা বাজে 5টা, ও কই সকাল এখন? হ্যাঁ, একজন মানুষকে না থেকে খারাপ মন্তব্য করবেন না, ভালো হতে পারে। আরে ভাই, এই ছেলেটা তো বেদক। ও বললো আমি নাকি মাঝে মাঝে ডলি, আমি তো প্রতিদিনই ডলি, লাগবো নাকি আপনাদের? আরে মুরব্বী, এসব কথা বাদ দেন। আপনি কি থরসাপ বাল্টার ভাইকে চেনেন? আরে ওকে চিনবো না? ও আর আমি মাঝে মধ্যে কত ডলেছি। এই ডলেছেন মানে? আরে ও সব আপনারা বুঝবেন না। আপনারা কিসের জন্য আইছেন তাই বলেন। ও টিকটক করে ভাইরাল হয়ে গেছে, আপনি কি জানেন? হ্যাঁ, সবাই জানে, আমি জানবো না, এটা কেমন কথা? আচ্ছা, আপনি কি ওর সন্ধান দিতে পারবেন? হ্যাঁ, ও তো টিকটক করে ভাইরাল হয়ে গেছে, তাই ও বাংলাদেশে টিকটক করে সভাপতি হতে চাচ্ছে। ও এখন ভোটে দাঁড়িয়েছে যাতে টিকটকের সভাপতি হতে পারে। আর আপনারা কারা? আপনারা আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করতেছেন কেন? ও আমার নাম হচ্ছে টুঙ্কু মিয়া, আর আমার বসের নাম হলো চুদলিং পং। আমরা এসেছি অসময় টিভি থেকে। ও তুই পরিচয় দিয়ে দিছস, তেলেঙ্গানায় সম্মান করবো। হ্যাঁ, পাগলের মতন করেন কে আপনারা? আপনাদের তো পরিচয় দিয়ে দিছি, যান আপনারা যান এখন। আরে রাগ করেন না, চলে তো যাবো। থরসাপ বাল্টার ভাই কোথায় থাকে সেটা বলেন। ওকে বেশি সম্ভব এখন বাংলাদেশের টিকটক সভাপতির অফিসের সামনে পাওয়া যাবে। আচ্ছা ভাই, তাহলে আপনারা যান, আমার আবার ডলতে হবে। ওই আমার ভাই, তোমার ভাই, বাল্টার ভাই, বাল্টার ভাই। বাল্টার ভাই, এগিয়ে চলো। আমরা নাকি আপনার আপনার সাথে সাথে আলতু ফালতু কথা আমার মিছিলে এসে বলবি না। কি সব আবার ওই সব বলো যে আমরা নেই আপনার পাশে, এটা কেমন কথা? ভালো কথা বলবি। আর কি মিছিলে, আমার মিছিলে পোলা বানা তো কম, মাথায় ধর না, পোলা বানা তো কম কেন? আপনি আর কথা কইন না, ওরা তাও আইবার চাইছিল না। অবশ্য একটা সিঙ্গারা 10 টাকার নিগা রাইছে, হয়তো আইবার চাইছিল না। আমার মিছিল বলে কথা, আমার মিছিলে কোনো পোলা বান নাই। তুই দরকার বললে আরো 10 টাকা বাড়ে 20 টাকা দিয়ে তাও পোলা বানান আমার মিছিলে, তুই তাও করস নাই। আপনি ওই 20 টাকা থন, ওই পাশা ভাই আছে না, হ্যাঁ। ও ব্যাকেরে বিরিয়ানি দিতেছে, ওর মিছিলে ব্যাকেই গেছে গা। তার নাকি আপনি মিছিলে কেউ আহে নাই। কস কি রে, তোমার গরম করে দিলি তুই। আমার মিছিল, আমার মিছিলে পোলানো না, আর পাশা ভাইয়ের মিছিলে পোলাবো না, আরে না, এটা কি বলিস আবার? বল দে। ধরেন কি পাশা ভাইয়ের মিছিলে বিরিয়ানি দিতেছে? ওই নু তাড়াতাড়ি ওই পাশার এত বড় সাহস, ওই সামান্য বিরিয়ানির লোভ দেখায় আমার মিছিল থেকে পোলাহান নিয়ে যায়। ওই পাশার তো আমি দেখে নিমু, ফোন লাগাইনি রে। তালকার ফুল লাগান। হ্যালো,
হ্যালো, বালটা নাকি রে? কি খবর তোর? না 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 না, সব লোক তোমার কাছে যাইতেছে দেখে তুমি ভাবতেছো তুমি নির্বাচনে জিতে যাইবে। আরে না, আর একটু অপেক্ষা করো, তোমারে আমি দেখাই দিমু, জিতে দেখাই দিমু, বুঝতে পারছো তুমি? আগে জিতে দেখাইস, তারপর আসিস। যা, ফোন রাখ। হ্যালো, এই ফোন রাখবি না তুই, ফোন রাখবি না, ফোন রাখবি না তুই। আর কত বড় সাহস, ও মুখের উপর আমার ফোন কেটে দিল। ফোন কাটে দিছে। জি, চল আর দেখতাছি। আলেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই সমাবেশে লাখ লাখ মানুষ চলে এসেছে। আপনি হাজার হাজার মানুষ পান কোনে, আমি তখন মারে গরু ছাগল দেখতে আসি, আর আপনি 10টা রিসেন্ট দেখে আমরা মিটিং এ আইছি। কোন লাউটার ভাই আইবো, পেট কেরাইবার কোন, নালে আমরা দামগা। আপনারা শান্ত হন, আর কিছুক্ষণের মধ্যে বাল্টার বাস চলে আসবে। বাল্টার ভাই, বাল্টার ভাই, বাল্টার ভাই, বাল্টার ভাই, বাল্টার ভাই, বাল্টার ভাই। আমাদের মাঝে বাল্টার ভাই চলে এসেছে। বাল্টার ভাই, 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 বাল্টার ভাই বলো। আর বস, ওর কি টাকা বেশি দিছেন নাকি? অত লাফালাফি করে কে? আরে এগুলো টাকা দিয়ে হাত করা করতে হয়। হেই বস, এনা কি কর? আপনি হলে টিকটকের সভাপতি হবেন, এনে কি কর? হাত করা, ওরা হাত করতে হবে না বলবেন? ও হ্যাঁ, ওকে হাত করেছি। আমাদের মাঝে বাল্টার ভাই চলে এসেছে। বাল্টার ভাই এখন তার বক্তব্য রাখিবেন। ও বক্তব্য না, বক্তব্য রাখা আমার 20 বছরের অভিজ্ঞতা। আল্লাহ রে, ও আপনারা ভয় পেয়ে গেছেন। ও সরি না, এটা আমার আবার একটা নতুন এই ডায়লগ দেওয়ার কৌশল, বুঝতে পারছেন? এটা আমি নতুন বের করেছি, আবিষ্কার করেছি। যাই হোক, আমি এখন বক্তব্য রাখিব আপনাদের মাঝে। তো আপনারা সকলেই জানেন, কি জানেন জানি না, কিন্তু আমি অনেক কিছু জানি। যাই হোক, আমি এবার ভোটে দাঁড়িয়েছি, তাও কোনো সাধারণ ভোট না। এটা কি ভোট? টিকটক ভোট। আপনারা কথা বলেননি, সমস্যা নেই, আমি একাই বলবো। তো এই বোর্ডে যদি আমি পাশ করতে পারি, তাহলে আমি কি হব? টিকটকের সভাপতি হব। আর সভাপতি হয়ে কি হবে? সব যদি আমি কই, তুই কি কবি? কি কইবো? 3 মাস ধরে বেতন ধরে না। এইসব কতি মন থেকে কইতেছে, এরা শুনলে আমার ভোট দিব কোন দিন? এই হারাম তো তোর দিবনি, সমস্যা না, আরো 6 মাস 8টা মুখ। এই আবার কি কন? তো যাই হোক বন্ধুরা, আমি যদি এই বোর্ডে উঠতে পারি, তাহলে আমি আপনাদের সকলকে টিকটকার বানিয়ে দিব, চিন্তা করবেন না। আর কোন স্কুল কলেজ থাকবে না, স্কুল কলেজ আমি কেটে ফেলবো, কেটে ফেলে আমি সেখানে নদীর পুকুর বানাবো, আপনারা সেখানে দিয়ে মাছ মারবেন, আপনাদের আর এই কষ্ট সহ্য করতে হবে না। বালটার ভাই কি কয়? কি রে, ও তো স্কুল কলেজ সব কাটাইলে দিব, তাহলে আমি পোলান কি ভিক্ষা করবো নাকি? হ্যাঁ, তেসু তোর মারো রে। ভাই ভুল বক্তব্য করে আলাইছি, ঠিক আছে? ধর আইন থেকে আপনারা শান্ত হন, আর কিছুক্ষণের মধ্যে শান্ত হইব। হ্যাঁ, আবার বক্তব্য করো। বাল্টার ভাই বুঝাইছে। ওই ও মানে পাশা ভাইয়ের ঘুষ খাইছে। ঠিকই কইছা, তার নিকে তো আর ফিলে টানতেছে এখন। ঠিকই তো গেছে। আমাদের মাঝে এখন পাশা ভাই এসে পড়বে, আপনারা কানা হুসা বন্ধ করেন। ওই পাশা ভাই চলে এসেছে, সবাই রেডি হয়ে বহেন। পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই। তো আপনাদের মাঝে গণ্যমান্য জগন ব্যক্তি আসতেছে, তাকে ফুলের মালাতে বরণ করেন। আরে ভাই, চশমাটা দেন দেখি। তো আমাদের মাঝে এখন পাশা ভাই বক্তব্য রাখিবেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আপনারা কেমন আছেন? বস, আপনি এত পাও কাঁপতেছে কে? আসলে আমি এত লোকের সামনে কোনদিন বক্তব্য দিই নাই, তো আমার ভয় ভয় লাগতেছে। ও তাই? আরে না, আমি হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিয়ে এসেছি। মানুষ আমাকে অনেক ভালোবাসে, তাই আমি মানুষের কাছে ছুটে চলে আসি। আর মানুষ আমাকে সারা জীবন ভালোবেসে যাবে, আমিও মানুষকে সারা জীবন ভালোবেসে যাব। হ্যাঁ, আপনারা কি ভালোবাসেন এটা আমরা জানি। কিছু বললেন নাকি? না, এর আগে একজন এসেছিল, জুতা দাবাই রয়েছি, আপনি আইছেন আতুর দাবাই রম এখন। আমি একজন সম্মানিত লোক, আপনারা আমাকে অপমান করতে পারেন না। আমি যদি একবার টিকটকের সভাপতি হয়ে যাই, আমি আপনাদের ঘরে ঘরে টাকার মিশিং বসিয়ে দিব। বসে কইলো কি রে? পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, জিন্দাবাদ। পাশা ভাই, পাশা ভাই। এই নামাও নামাও নামাও, এই নামাও নামাও। নমস্তে। শুধু এটাই না, আমি যদি টিকটকের সভাপতি হতে পারি, আপনাদের ঘরে ঘরে টাকার বস্তা পাঠিয়ে দিব। ও
বস কি বলেন আপনি? কি বলে? এই শোনো শোনো শোনো, আরো আছে। আমি যদি টিকটকের সভাপতি হতে পারি তাহলে তোমাদেরকে 2টা করে মোটরসাইকেল, 2টা করে বাড়ি আর 2টা করে বউ পাঠিয়ে দিব। আরে পাশে ভাই বললো কি রে, চল পাশে বাড়ি বটে মেয়ে খেলি, বুঝছিস কি? ধর পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই। আরে বস, ও তো সব লোক দেখে সব ভোট নিয়ে গেল গা, আপনি কি বা করবেন এখন? তাই তো দেখতে পাচ্ছি রে, ফায়ার হতে হবে। মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিতে হবে। হ্যাঁ হবে না, এভাবে ওকে ছেড়ে দিলে হবে না। ও যদি যেতে আমার মাছ মার কিছু থাকবে না, আমার লগে নন। ও দেখ, ওটা সেই বালটার ভাই, বালটার বাড়ি গেছে, এখন দেখি ও কি করে। ওই শোন, হ্যাঁ, আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছিলাম। তো বস ও কি বলেছে? ও বলেছে টিকটকের সভাপতি হতে হলে টিকটকে ভাইরাল হতে হবে। তো বস, আপনার মাথায় তো কোনো কন্টেন্টই নাই, আপনি ভাইরাল হবেন কেমনি? আরে টিকটকে ভাইরাল হতে হলে কন্টেন্ট লাগে না। আর তাছাড়া আমরা ফেসবুকে যেভাবে ভাইরাল হয়েছি ঠিক তেভাবে টিকটকে ভাইরাল হবো, মানুষকে বোকা বানিয়ে। ও আচ্ছা বস, মানুষ কি আগের মতো এখনো বোকা আছে? আরে মানুষকে কিভাবে বোকা বানাতে হয় তা আমি ভালো করে জানি। তুই এদিকে আয়, তোকে কিছু বুদ্ধি শিখিয়ে দেই। ওকে বস, সব কাম হয়ে যাবে, আমার উপর ভরসা রাখেন। আচ্ছা ঠিক আছে, তোর ওখানে বর্ষা আছে দেখে বেটা তোকে আমি কাজ দেই। তাহলে এখন যা, ঠিক আছে? ওকে বস। ওকে যা। না ঠিক আছে, পুরোটা ভালো আছে। আমার কথা মতো যদি সকল কাম করতে পারে তাহলে আমার এবার টিকটকের সভাপতি থেকে কি আটকাইবো? আমিও যাই, কাজে লাগি। দেখছনি বিষয়টা, সকালবেলা 10টা ওরে কখন কইছে আমার লগে 2টা লোক দেখা করবার বলতে যায় নিয়ে, এখন পর্যন্ত নিয়ে আসলো না। আসো আজকে ওরা দেখতেছি আমি 2 দিন পরে টিকটকের সভাপতি হব, আর আমার লগে গাদ্দারি করে আর দেখতেছি আমি আইবার ধরে আজকে। আরে বস, এত রাগানি তো না, আপনি যারা রান্নার কইছেন ওরা আনছি, আহেন। আচ্ছা, আরে আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। তোমার আর একজন কো, তোমার সাথে আর একজন ছিল, ও কোথায়? আর কোয়েন না, ও তো একটু বাইরে গেছে, আইতে একটু সময় লাগবো। ভালো বুঝতে পারছি আমি। তা কথা এখন মেন কথায় আসি। তোমার কি সেন্নেগার জায়গা পাঠাইছি, ও হয়তো তোমাকে সব বলে দিছে। তুই আর বলে দিস নাই? জি বস, ওরা সব বলে দিছি। এত কথা আমার তো বুঝি না, আপনি আমার টাকা দিলে কাজ করবো, না দিলে কাজ করবো না। আরে পাবা পাবা, কাজ হয়ে গেলে হাত ভরে পাবা, সমস্যা নেই। টাকা নিয়ে তো কোনো আমাদের সমস্যা নেই, তুমি শুধু আমার কাজটা করে দাও। আপনি কথা আপনার কাছে রাখেন, আপনি টাকা দিলে কাজ করবো, না দিলে করবো না, ঠিক আছে? গেলাম গা। এই টাকা দিব, সমস্যা নাই তো। টাকা কি তোমাকে বলছো দিব না? দিব তো টাকা। এই বিজয়, তোমার কাছে কিছু টাকা আছে না? ওকে দিয়ে দাও, দিয়ে দাও। এ 3 মাস ধরে আমার বেতন দেন, আমি টাকা কম কোনে? আর আপনার মতো ছোট লোক রে বড় দাঁড়ানো কিছু করা অপমান। একবার খালি ভোটে উঠতে দে, তারপর দেখতে পাবি খালি টাকা টাকা। তুই এদিকে এটা খারাপ সব অপমান করবি না, বুঝছস? বাইরের লোকের সামনে তাকে অপমান করতে গিয়ে বলছে। এই যাই হোক, তুমি তো শুনতে পারো নি। এই শোনো, টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ইন্টারভিউ শেষে আমি আমার জমি বিক্রি করে তোমাকে তোমার টাকা দিয়ে দিব, তুমি টেনশন করো না, ঠিক আছে? আরে বস, আপনার তো কোনো জমি নাই। আরে চুপ চুপ। এই তুমি কি শুনতে পারো নি? আর না না, আমি কি কিছু শুনতে পারি? আমি তো কানা। তাইলে লাইফটা শুরু করে দেন নাকি? হ্যাঁ, শুরু তো করবোই, আমার লোকটা আসুক। ডাক দেন আপনার লোককে তাড়াতাড়ি, সময় নাই হাতে, সময় নাই, ডাক দেন। আচ্ছা, এই তুই ঘুমিয়া করে। এই যে বস, আই বসে লাইভ করো। আসো আসো। ও আচ্ছা, এটা দিলে আপনি টিম কমিয়া চালকা লাইভ শুরু করেন। হ্যাঁ লাইভ শুরু করেন, সময় নাই। এই তুমি কি আমার চালু করে লাইভে যাও, ইন্টারভিউ শুরু করি। ঠিক আছে বস, আমি লাইভে আছি, আপনি দাঁড়াই। তো দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সকলের প্রিয় বাল্টার ভাই আমার সামনে রয়েছে। তাকে আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। তো বাল্টার ভাই আপনি নাকি 3 মাসে 64 লাখ টাকা ইনকাম করেছেন, কথা কি সত্য? হ্যাঁ রে, সব কি বলেছে? সবই তুমি। এই বস, আমরা লাইভ আছি। ও লাইভে? দুঃখের কথা কি বলবো, এইসব বলতে গেলে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। খেতে পারতাম না।
বুঝতে পারছেন? জি। দিনে জেগে থেকে রাতে ঘুমিয়ে আমি কন্টেন্ট লিখতাম, খুব কষ্ট করে ভিডিও বানাতাম, বুঝতে পারছেন? না। কিন্তু ভিডিও একটু ভাইরাল হতো না। কিন্তু যখন আমি বললাম যে আমি 3 মাসে 40 লক্ষ টাকা ইনকাম করেছি, তখন আমার ভিডিও ভাইরাল হয়ে গেল। তো আমি এখানে একটা জিনিস শিখতে পারলাম যে মানুষকে বোধে বানাতে হবে, মানুষকে বোধে বানালেই ভাইরাল, আর টাকা টাকা, বুঝতে পারছেন? জি। তো বাল্টার ভাই, আমরা শুনতে পেলাম আপনি নাকি একটা নতুন বই লিখেছেন। ও নতুন বই? হ্যাঁ। হ্যাঁ, আমি একটা নতুন বই লিখেছি, আর বইটার নাম হচ্ছে মানুষকে বোকা বানাবার গর্জন। এ আপনার বই তো বানান ভুল। এই বই তো আপনার বই দাম কত? আমার বইয়ের দাম সাধারণই মনে করেন যে 1000 টাকা। হ্যাঁ। আর যদি কেউ আমার হাতের লেখার বই নিতে চায় তাহলে সেটার দাম 10,000 টাকা। 10,000 টাকা দামের বইটা দেখি। আল্লাহ রে, আসলে এত খারাপ? আপনি কি টয়লেটে বইবা কবিতা লিখছেন নাকি? আর আসলে এমন কে? আপনার আসলে মাশাআল্লাহ অনেক খারাপ। তো আপনার লেখা বইটা আমি পড়লাম, ভালোই লাগলো। আর যাদের টাকা বেশি শুধু তারাই কিনবে। তো আমাকে বলুন, মানুষ আপনাকে কেন ভোট দেবে? আমি কেন ভোটে দাঁড়িয়েছি? আমার ভোটে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে টিকটকার থাকুক। শুধু তাই না, আমি যদি এই ভোটে পাশ করতে পারি তাহলে আমি শিখিয়ে দিব মাসে কিভাবে আমার মতো করে 64 লক্ষ টাকা সবাই ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে। আসলে তাই না, আমি আরো অনেক কিছু শিখাবো। সেটা কি জানেন? আমার এই বইটা যদি কেউ কেনে এবং আমার এই বই থেকে যদি একটা ছন্দ কবিতা নিয়ে যদি কেউ একটা ভিডিও বানায়, তাহলে সেই ভিডিওটা আমি নিজে ভাইরাল করতে সাহায্য করবো, আমি নিজে ভাইরাল করে দেবো, কারণ টিকটক আমার বাপের। কিরে বাল্টা ভাই কি বললো? ওর বই কিনে ভিডিও বানালে বলে ভিডিও ভাইরাল হয়? আরে আস্তে ভালো করে দেখ কি বলতাছে। ওরে টিকটকের সভাপতি বানালে নাকি মাসে কোটি কোটি টাকা ইনকাম করা যায় কন্টেন্ট ছাড়াই। যদি এমনটা হয় তাহলে তো ভোট আমরা ওকেই দিব, কিন্তু তার আগে যদি ওর কাছ থেকে বই কিনে ভাইরাল হতে পারি তাহলে তো মজাই মজা। চল আমার সাথে। কোথায়? তোর মাথায় কোথায়? এবার যাচ্ছি বাল্টার ভাইয়ের কাছে, বই কিনতে আয়। চল এবার। তো অবশেষে আমরা বইটা কিনে ফেললাম। শুধু বই কিনলে হবে না, ভিডিও বানাতে হবে। তুই ক্যামেরা ধর, আমি বই থেকে কবিতা বলে ভিডিও বানাই। ঠিক আছে, ভালো করে ধরিস। আমি অন্ধকারে কবিতা লিখেছি কত ভুল। আমি লিখতে লিখতে হারিয়ে ফেলেছি নিজেই নিজের কুল। এটা কি রে? এর থেকে ভালো কবিতা তো আমি নিজেই লিখতে পারি। আচ্ছা ক্যামেরা ধর, আরেকটা ভিডিও বানাই। আমি কন্টেন্ট লিখতে গিয়ে হাগু লিখেছি, তাও তো হয়েছি ভাইরাল। দেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর থাকে, কষ্ট করে ভিডিও বানায়, তাও তারা হতে পারলো না এখনো ভাইরাল। ওই এই ভিডিওটা ভালো করে এডিটিং করে টিকটকে ছাড়বি যাতে ভাইরাল হয়। ঠিক আছে। আমি কন্টেন্ট লিখতে গিয়ে হাগু লিখেছি, তাও তো হয়েছি ভাইরাল। দেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর থাকে, কষ্ট করে ভিডিও বানায়, তাও তারা হতে পারলো না এখনো ভাইরাল। ওরে রে, এত সুন্দর ভিডিও তো আমি জিন্দেগি দেখি নাই কে। বাল্টার বাড়ির কাছ থেকে বই কিনা না দিয়ে সবাই ভাইরাল হয়ে গেছে গা, টেকা কামাইতেছে ভরপুর। বাল্টার বাড়ির কাছ থেকে আমি একটা বই কিনে নিয়ে আসি আর আমি ওর টেকা কামাই করি। বাল্টার ভাই না পুরো কমাই যাইছে, ভোট দিল্লি বাল্টার ভাই দিব, যাই তাড়াতাড়ি। পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, সবাই তো বাল্টার ভাইকে ভোট দিবে। কি ওই বাল্টার সবাই ভোট দিব? 2 দিন পর নির্বাচন, তুই আমার এখন এই কথা বলস? ভাই, বাল্টার ভাইয়ের কাছে যে বই কিনছে সেই ভালো লাগে যাচ্ছে ওর কথা মতো। আর আপনি তো মুখে বলেছেন, আর ও করে দিয়ে গেছে, সবাই ওকে ভোট দিবে। না 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 না, এত সহজ না। টিকটক সভাপতি শুধু আমি হব, আর কেউ না। না 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 না, টিকটক সভাপতি যদি আমি না হতে পারি আর কাউরে হতে দিব না। ওই পোলাপান রেডি কর, আজকে বাল্টার সেজে দেবো। বাল্টার ভাই, বাল্টার ভাই, বাল্টার ভাই, বাল্টার ভাই, কি হয়েছে? তুই এমন করে হাঁপায় দূর বাইরে আসতাছিস কে? কাহিনী কি? পাশা ভাই তো আপনার মারবার নি গাইছে। হ্যাঁ, আমার মার গেছে। হ্যাঁ, ওই পাশাই লিখুস আমি নাকি আমি পড়াইলাম। আরে বস, কিছুদিন পরে আপনি টিকটকে সভাপতি হবেন, আপনি আর পড়াইলে চলবো? আহেন চাল করে বাড়ি আসেন। তুই কথা তো ঠিক কস নাই। পোলা পান রেডি কর, আমি আইতাছি। ওই পাশারে তো বড় সাহস, আমারে মারবো। কাইডা হেলাই দিব, কাইডা হেলাই দিব আজকে। বাল্টার বাইরে আমি দেখে নেব আজকে, আজকে দেখা দেখে দেবো।
ওই দেখ পাশে রে পাইছি পাশে আজকে দাওয়ায় ফেলাম মারিতে কি করছ না তোর ঠিক আছে আমি কোনে আমার সবাই মারতেছে আমি কেন কেন এসেছি আমার তো কিছু মনে নেই তোমরা কারা আমি এখন পালাবো ওরে বাদি রে বাইসাইছি আরে বস আপনি আইছেন কে আমারে মার দিছে ওরা কেনা ওরা চলে রক মার দিতে হবে রেডি তোরা সবাই রেডি ওই কোয়াশকি দে এবার কম দিতে পারলাম আরে রে 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 আমি পারি না আর পারি না আমার কেউ বাসারে আমি বললাম ওই মারামারি বন্ধ কর টিকটক বাংলাদেশ থেকে ব্যান্ড হইছে টিকটক ব্যান মানে ওই তুই না কি কস টিকটক ব্যান মানে এই টিকটকের নিকে এত কিছু আর সবার সাথে টিকটক টিকটক ব্যান। ওরে বাবা রে